অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক আপনারা কি করে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ ঢুকবে কি ঢুকবে না? এছাড়া আপনাদের এই ৬টি কারণে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন মানেই যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, তেমনটা কিন্তু একদমই নয়। এই কারণে আপনাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে এই নিয়ে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো, সেই জন্য শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে। দেখুন, রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন উপভোক্তাদের মধ্যে টাকা উত্তেজনা তৈরি হয়েছে। আগামী 1 জুলাই এই প্রকল্পের টাকা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ কি? তার কারণ হিসেবে বলা হয়েছে যে ওই দিনই সরাসরি ব্যাংক ট্রান্সফার অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার যে দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা সেটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে গত ৩রা জুন থেকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে কয়েক লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর আগামী ১লা জুলাই রাজ্যের মোট ১,৫,০০,০০০, আবার শুনে নিন, ১,৫,০০,০০০ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এই টাকা। তো এখন ব্যাপারটি হচ্ছে, কি কি কারণে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অথবা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আপনাদের রিজেক্ট হতে পারে। দেখুন, জমা পড়া সমস্ত আবেদন ব্লক এবং জেলা স্তরে কঠোরভাবে ভেরিফাই করা হচ্ছে। নিম্নলিখিত কারণগুলি থাকলে আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। প্রথমে যে কারণটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আধার এবং ভোটার কার্ডের সমস্যা। ভুল আধার নম্বর অথবা এপিক নম্বর দিলে আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। অনেক সময় কি হয়, মানুষ ইচ্ছা করে ভুল দেয় না। কি হয়, যখন আপনি ফর্ম ফিল আপ করতে গেছেন, তখন ধরুন এমনটা হয়েছে যে আপনি ফর্ম ফিল আপ করছেন, সেই সময়তে কোনো কারণে ভুল হয়ে গেল, সেই সময় আপনি সেখানে হোয়াইটনার দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ভুলটা থেকে গেছে। অথবা আপনি যেভাবে কাটাকাটি করেছেন তারপরে দেখা গেল যে সেটা বোঝাই যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে আপনাদের ফর্ম বাতিল হবে। ভোটার কার্ডটি বৈধ কিনা এবং ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকায় নাম না থাকলে কিন্তু কোনোভাবে আবেদন করা যাবে না। অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি আবেদন করেছেন কিন্তু পরে দেখা গেল যে ভোটার তালিকাতেই আপনাদের নামই নেই, আপনাদের নাম এসআইআর এর ফলে কাটা চলে গেছে, তাহলে এরকম পরিস্থিতিতে কিন্তু আপনাদের আবেদনের ফর্ম বাতিল হয়ে যাবে। এরপরে যে কারণে বাতিল হতে পারে সেটা হচ্ছে আবেদনকারীর বয়স এবং বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে যেই কারণটির কথা বলা হয়েছে বা যে কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে সেটা হচ্ছে আয়কর প্রদান। আবেদনকারী নিজে যদি আয়করদাতা হয় তাহলে এই সুবিধা পাবেন। প্যান কার্ড নম্বর ঢুকালেও আধার লিঙ্কের মাধ্যমে ধরা পড়ে যাবে। দেখুন, এখানে না, যে আয়কর প্রদান যেটা রয়েছে সেটা না দু রকম ভাবে। একটা হচ্ছে জেরো আইটিআর ফাইল করা যায়, অর্থাৎ আপনি যে আইটিআর ফাইল করেছেন সেটা জেরো আইটিআর, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ইনকাম, যে ইনকামে ট্যাক্স দিতে হয় তার থেকে অনেক কম, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের ইনকাম যদি, ট্যাক্সেবল ইনকাম যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। সরকারি চাকরি অথবা পেনশন, স্থায়ী অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিংবা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, পুরসভা, সংবিধিবদ্ধ সংস্থা অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন যদি আপনি তুলে থাকেন অথবা পেনশন যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকা কোনোভাবেই পাবেন না। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া হয়েছে যে যারা চাকরি করে তারা পাবে না। এর আগে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা চাকরি করে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, কিন্তু এবার তিনি কোনোভাবেই পাবেন না। শিশুর টিকাকরণ এবং স্কিম, পরিবারে শিশু থাকলে তার সঠিক টিকাকরণ না হলে অথবা সরকার অনুমোদিত নয় এমন স্কুলে পড়লে আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে, যদিও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা আসেনি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কেউ যদি সরকারি টিকাকরণ না করে, সরকারি স্কুলে যদি বাচ্চাদের না পড়ায়, তাহলে সেই সমস্ত ফ্যামিলিতে শুধুমাত্র সরকারি প্রকল্পের টাকাই আমরা কেন দেবো? তারা সরকারের কোনো কিছুই নিচ্ছে না, তাহলে এদেরকেও দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে।
ঠিক আছে? তো এখন দেখুন আপনি ঘরে বসে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করা নিয়ে না কিছু কনফিউশন রয়েছে। যেমন নাম্বার 1 কনফিউশন যে এখনো পর্যন্ত স্ট্যাটাস চেকের লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি। যখন লিঙ্ক অ্যাক্টিভেট হবে আপনারা দেখতে পারবেন। তার আগে আপনাদের জাস্ট প্রসেসটি বলে দিই। দেখুন প্রথমে আপনাকে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগইন করতে হবে। তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অথবা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিলেই ফোনে একটি ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হলে স্ক্রিনে আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। দেখুন কি কি দেখাবে, অ্যাপ্রুভড দেখাবে, ভেরিফাইড দেখাবে অথবা পেমেন্ট প্রসেস। এই লেখাগুলো দেখালে বুঝবেন যে আপনার নথিপত্র যাচাই সফল হয়েছে এবং 1 জুলাই আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকে যাবে। তবে তার জন্য অবশ্যই যেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক থাকে, এটা কিন্তু আপনাকে একবার চেক করে নিতে হবে। এবং যদি আপনি দেখেন যে পেন্ডিং ভেরিফিকেশন আছে, এর অর্থ হচ্ছে আপনার নথি এখনো পর্যন্ত যাচাই করা হচ্ছে। 1 জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া যদি শেষ না হয়, তাহলে জুলাই মাসের 1 তারিখে যে টাকা ঢোকার কথা সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। পরবর্তীকালে যখন আবার আবেদন আপনাদের মঞ্জুর হয়ে যাবে সেই সময় তো টাকা ঢুকে যাবে, কিন্তু জুলাই মাসের 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।